আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ অক্টোবর শনিবার, দ্বাদশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, সূর্য ও জন্মরাশি কুম্ভ। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে খারাপ সময় থাকবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো কখনো যায় না। অর্থাৎ ১২টি রাশিরই ভালো সময় তা বলা যাবে না। আবার সকলেরই খারাপ সময়, ১২টি রাশিরই খারাপ সময় তাও বলা যাবে না। তাই আমাদের বেঁচে থাকতে হলে ভালো সময়, খারাপ সময় দুটোই ভোগ করতে হবে। তাই কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ এটা তো থাকবেই। আর আমি সেটা জানানোর চেষ্টা করি যে আপনার জন্য ভীষণ ভালো আগামীকাল আর আপনার জন্য ভীষণ খারাপ। এবার খারাপটা আপনি শুনলেন, আপনি সেটা আটকাতে পারবেন। আপনার কিচ্ছু খারাপটা হবে না। আর যদি আপনি না জানেন, এই প্রোগ্রামটা না শোনেন, তাহলে কিন্তু খারাপটা আপনার সঙ্গে ঘটবে। দেখবেন ভালো মানুষ বাজার করতে গিয়ে পা ভেঙে বাড়ি আসছে বা বাইক থেকে পড়ে গেল বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো। তারা জানে না, সতর্ক ছিল না। এটা ঘটারই ছিল, ঘটে গেছে। আপনি যখন জানতে পারবেন যে আপনার এটা হতে পারে, আপনি কিন্তু সতর্ক থাকবেন। আপনার ৪ চাকা হোক, ২ চাকা হোক, সতর্ক থাকবেন। আপনার আর ওই ঘটনাগুলো ঘটবে না। বাস এটাই ফায়দা। আগে থেকে যদি আপনি জানতে পারেন আপনার দিনটি কেমন যাবে। যে কারণে দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি আপনাদের জাস্ট জানানোর জন্য। এরপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি জেনে নিলেন আপনার ভালো সময়, সেইভাবে এপ্লাই করবেন। আপনি জেনে নিলেন আপনার খারাপ সময়, সেইভাবে নিজেকে সেফ রাখবেন। আপনি অবশ্যই ভালো থাকবেন। কোনো নেগেটিভ আপনাকে ছুঁতে পারবে না। যদি আপনি জানতে পারেন তো। আর যে কারণে এই আলোচনাগুলো আমি প্রত্যেকটা দিন আলোচনা করে একটা কথাই বলি, এটা আপনাদের অ্যালার্ট করা। মানে আপনি চাইলে ভালো থাকতে পারবেন। আপনার খারাপ থাকুক আর ভালো থাকুক। এটাই হচ্ছে ফায়দা এই ভিডিও দেখে নিজেদের জীবনে এপ্লাই করলে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনার সমস্যা ঘিরে ধরেছে। আপনার শত্রু সবচাইতে বেশি ক্ষতি করছে। বাস্তু নষ্ট করে ফেলেছে, আপনার কর্মবন্ধন করে ফেলেছে, বিবাহ বন্ধন করে ফেলেছে, গর্ভবন্ধন করে ফেলেছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। বহুদিন বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না, গর্ভবন্ধন। আপনি ভালো কাজ করার চেষ্টা করছেন, ব্যবসা ভালো চলছিল, বন্ধর মুখে। এটা হচ্ছে ব্যবসা কর্মবন্ধন। আপনি বহু চেষ্টা করেও বিয়ে সম্পূর্ণ করতে পারছেন না, বয়স অনেক হয়ে গেছে। আপনার এটা বিবাহ বন্ধন। এগুলো করে রাখে শত্রুরা। বা বাড়ি নষ্ট করে দিলেই আপনি শেষ। বাড়িতে কি হয়? আমরা যেটাকে বাস্তু বলি, যদি আপনার বাস্তুটা খারাপ করে দিতে পারে, এই বাড়িতে আপনি কোনো রকম শান্তি পাবেন না। যে কজন সদস্য থাকবে সবাই গার্জিয়ান। কেউ কাউকে সম্মান করবে না এবং রোগ অর্থাৎ অসুখ-বিসুখ থেকেই যাবে কারোর না কারোর। ঋণে জড়িয়ে যাবেন। ওই বাড়িতে কর্মরত যারা আছেন, চাকরি করুক বা ব্যবসা, সবই বন্ধের মুখে চলে যাবে। তাই এগুলো কিন্তু ঘটবে। আপনার সন্তান থাকলে নেশা করবে, মেয়ে যদি থাকে, মেয়ে সন্তান, তাহলে বেলাইনে চলে যাবে। অর্থাৎ আপনাদের ছন্নছাড়া করে দেবে। এটা হচ্ছে বাস্তু খারাপ। তাই কোনো কিছু যদি আপনার সমস্যা থাকে, যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন। অনলাইন এখন চালু আছে, তন্ত্রে সব সম্ভব দূর থেকে কাজ করা, তাই চালু আছে। আগে এটা ছিল না। আগে অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতাম, প্রতিকার প্রতিবিধান দেওয়া হতো। কিন্তু সেটায় দূর থেকে সম্পূর্ণ আপনাদের রিলিভ করা সম্ভব হতো না। তাই যারা মনে করছেন আসতে পারবেন না, দূর থেকে সমস্যার সমাধান চাইছেন, অবশ্যই বলব হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস বা লিখে জানান। আপনাকে অবশ্যই আমাদের এখানকার কিছু প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনার ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি মনে হয় না আমি আসব, তাহলে কলিং নাম্বার সেভ করুন, কল করুন, নামটা লিখে দিন। পাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আগে থেকে অবশ্যই নাম লেখিয়ে তারপরে আসতে হবে। হঠাৎ চলে আসলে দেখা হবে না। আর কলিং নাম্বারটা আপনাকে সবসময়ের জন্য রিসিভ করবে এবং আপনাকে গাইড করে নেবে। যারা আসতে পারবেন না, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা আসতে পারবেন তারা কলিং নাম্বার। এই দুটো ফোন নাম্বার আপনাদেরকে আগে
বেছে নিতে হবে। এবার আসুন আজকের আলোচনা। দৈনিক রাশিফল রাশি ধরে, ধরে বলব মেষ থেকে মীন কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ। আর আপনার রাশি এর মধ্যে তো অবশ্যই আছে। ভালো বলছি বা খারাপ বলছি সেটা আপনি অবশ্যই নিজের জীবনে এপ্লাই করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে আসুন মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি খুব একটা ভালো যাবে না। আপনাকে অনেকটাই সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু আপনার বিপদ হতে পারে। আপনার যেকোনো দিক থেকেই হোক না কেন সমস্যা তৈরি হতে পারে যেটা আপনার জন্য অনেকটাই খারাপ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এটা আটকাতে পারবেন। ভয় পাবার কিছু নেই। আমরা যদি জানতে পারি আমাদের কিছু সমস্যা আছে সেটা আমরা আটকাতে পারি। এটা আমি প্রত্যেকটা দিন বলি। এরপর বৃষ রাশির জাতক-জাতিকাদেরও বলব সাবধান থাকুন। আপনার খুব কাছের লোক আপনার ক্ষতি করার চেষ্টা করবে। স্বাস্থ্য আপনার ভালো যাবে না। তাই এই দিকগুলো আপনার উপরে নির্ভর করবে। আপনার অ্যালার্ট করার কাজটা আমি করছি। এবার আপনার দায়িত্ব এটাকে কি করে নিজে কন্ট্রোলে রাখবেন। অবশ্যই আপনি চাইলে পারবেন। আর আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই বৃষরাশির জাতক-জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি আপনার হবে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দেবে বা আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার কল্পনার বাইরে। আপনার ভাগ্য বদলানোর মতো। তাই অ্যালার্ট থাকার কথা বলব। চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি কি করবেন সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনি সেভাবে অবশ্যই চলবেন। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। এটা আপনার উপরে কিছুটা নির্ভর করবে। অ্যালার্ট থাকলে সবকিছু সম্ভব। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময় ভীষণভাবে ভালো থাকবে। এই শুভ সময়ে শুভ কাজ করতে হবে। ধরুন আপনার আমি সময় বললাম, আপনার শুভ সময়। আপনি কিছু করবেন না। এই শুভ সময় অশুভ কাজ করবে আপনার। কিছুই হবে না। আর এই শুভ সময়টা আপনি শুনে যদি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করতে হবে। তবে গিয়ে তো সাকসেস। শুধু কানে শুনে নেবেন আপনার সময় ভালো আর আপনার অটোমেটিক সব হবে তা কিন্তু নয়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। তবে অবশ্যই বলব একটু চোখ কান খোলা রাখবেন। কারণ আপনার খুব কাছের লোক ক্ষতি করার চেষ্টা করবে। কিছু করতে পারবে না। আপনি ভালো থাকবেন। আপনার সর্বকাজে সাকসেস আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। শুধু একটাই সমস্যা, আপনার খুব কাছের লোক আপনাকে বিপদে ফেলতে পারে, ক্ষতি করতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন। এটা কোনো সমস্যা আপনার জন্য কিন্তু নয়। আমি বলব অ্যালার্ট থাকুন। কন্যা রাশির জন্য বলব যথেষ্ট ভালো সময়। কন্যা রাশির জাতক-জাতিকাদের বেকারত্ব দূর হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য ভীষণ ভালো। যারা ব্যবসা করছেন তাদের একটু চাপের বিষয়। তবে বেকার যারা আছেন তাদের জন্য ভীষণ ভালো। একটা ভালো খবর আপনি পেতে পারেন বা নিজের কোনো মাথায় আইডিয়া চলে আসতে পারে যেখান থেকে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তাই আগামীকাল দিনটি অবশ্যই আপনার নজরে রাখতে হবে। তবেই কিন্তু ভালো থাকবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে। হঠাৎ করে ঝামেলায় ফেঁসে যেতে পারেন। সেটা পারিবারিক হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে। আপনার জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অনেকটা ভালো থাকবেন। তা না হলে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে। কারণ আপনার সমস্যা তৈরি করবে খুব কাছেরই লোক আপনারই। তাই অ্যালার্ট থাকলে আপনি এগুলো সবটাই কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য বলব ভীষণ ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন। আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন। আপনি যদি বেকার হয়ে থাকেন চেষ্টা করুন। আপনার কিন্তু অবশ্যই বেকারত্ব দূর হতে পারে এবং সময় আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ। তাই আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকলে আপনি সেফ থাকবেন। এরপর ধনু রাশি সাবধান থাকুন। আপনার চোট লাগা, আঘাত লাগা, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যায় আপনি পড়তে পারেন। অন্যান্য দিক থেকে ভালো থাকবে। কিন্তু স্বাস্থ্য আপনার ভালো যাবে না। হঠাৎ করে আপনার সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। পয়সা আপনার হাতে এসে ধরা দিতে পারে। যে অর্থ আপনার জীবনযাত্রা বদলে দিতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটতে পারে। এই প্রাপ্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। এরপর কুম্ভ রাশি।
এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনারও প্রাপ্তি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। আর এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা যেগুলো প্রয়োজন সেগুলো করতে হবে, তবে পাবেন। আমি মুখ দিয়ে বলে দেবো আপনার ভালো সময় আর আপনার ভালো সময় হয়ে যাবে তা নয়। আমি বললাম ভালো সময়, এবার এই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। তবে তো ভালো সময়টা তৈরি হবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে এবং আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। সময়টা এতটাই ভালো থাকবে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও বলব সময় ভালো। স্বাস্থ্য যারা ভীষণভাবে খারাপ আছেন তাদের স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। নতুন কোনো বন্ধু এবং বান্ধবীর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যার থেকে আপনার কর্মের একটা উন্নতি হতে পারে। অর্থাৎ কর্মসংস্থান আপনি খুঁজে পেতে পারেন। বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। প্রত্যেকের সাথে মিলবে কখনো না। যাদের সব ঠিকঠাক আছে গ্রহ নক্ষত্র তাদের সাথে মিলবে। আর যাদের ঠিকঠাক নেই তাদের সাথে কিন্তু মিলবে না। তবে পজিটিভটা না মিললেও নেগেটিভটা কিন্তু মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।